জ্ঞান চর্চার বিস্তৃতি। জ্ঞানের বিস্তৃতির জন্যই মানব সমাজ উন্নতির চরম শিখরে উপনীত হতে পেরেছে। এজন্য জ্ঞানকে আলো, জ্যোতি বা নূর ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। অন্যদিকে অশিক্ষা ও অজ্ঞতাকে অন্ধকার বা অভিশাপ রূপে আখ্যায়িত করা হয়েছে। জ্ঞানের প্রচার ও প্রসারের কাজ মানব সভ্যতার আদিকাল থেকে চলে আসছে এবং এর প্রতি উৎসাহ দান সর্বকালে অব্যাহত আছে। পবিত্র দ্বীন ইসলাম জ্ঞান চর্চার বিশেষ গুরুত্ব দিয়ে নানাভাবে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে। কোরআনের প্রথম শব্দটি শিক্ষার জন্য অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, যিনি শিক্ষা করেন এবং যিনি শিক্ষা করেন না তাহারা পরস্পরের সমকক্ষ হতে পারে না। অন্যত্র আছে, নিশ্চয় জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান চর্চাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি ফরমাইয়াছেন, মায়ের কোল থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চা করো এবং তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শরীফ শিক্ষা করে ও শিক্ষা দেয়। ইসলামের ইতিহাসে আদিকাল থেকেই মুসলিম মহামনীষীরা জ্ঞান চর্চাকে তাদের জীবনের ব্রত করে নিয়েছিলেন এবং ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য সর্বতোভাবে প্রচেষ্টা করে গেছেন। তাদের মধ্যে কেহ কেহ নির্দিষ্ট চিন্তাধারা মতে বিভিন্ন কর্মশালা স্থাপন করে গেছেন, যা থেকে ইসলামিক জ্ঞান সাধনা আজ পর্যন্ত অব্যাহত আছে এবং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের মহান ভারতবর্ষে তার পরিপূর্ণ উদাহরণ রয়েছে, যেমন দারুল উলুম দেওবন্দ, নদওয়াতুল উলামা লখনউ, মাযাহিরুল উলুম সাহারানপুর, দারুল উলুম বাসকান্দি, আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া খিয়াত দেওরাই টাইটেল মাদ্রাসা বদরপুর ইত্যাদি। এইসব মনীষীরা তাদের নিজস্ব চিন্তাধারায় প্রতিষ্ঠান তৈরি করে তাতে ইসলামিক জ্ঞান চর্চার সফলভাবে সম্পাদন করে গেছেন। আমাদের উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির শরীয়ত, সুদক্ষ ইসলামিক চিন্তাবিদ শাইখুল মাশায়েখ ওলিয়ে কামিল মরহুম হযরত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেবের দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে নিজস্ব চিন্তাধারা ছিল, যার জ্বলন্ত প্রতিফলন আজকের এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দি। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে, যেসব প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষার প্রসার ও প্রচার নিয়মিত চলে আসছে। বরাক উপত্যকার জনমানসে এসব দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। তা সত্ত্বেও সময়ের চাহিদা অনুসারে এতদ অঞ্চলে উন্নত মানের বেসরকারি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন। কারণ অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে ভারতের অন্যান্য অঞ্চলের বিভিন্ন মাদ্রাসা থেকে সনদপ্রাপ্ত উলামায়ে কেরামের সাথে আমাদের এতদ অঞ্চলের সনদপ্রাপ্ত উলামায়ে কেরাম দ্বীনি শিক্ষার ব্যাপারে সমপর্যায়ে হতে পারছেন না। তাই দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়াকে এমন একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দেখতে চেয়েছেন, যেখান থেকে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লখনউ আদি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষালব্ধ উলামায়ে কেরামের মতো সুযোগ্য আলিম বের হতে পারেন। সুধীবৃন্দ, জামিয়াকে পূর্ণ আবাসিকে পরিণত করতে হলে একটি ছাত্রাবাস থাকা বাঞ্ছনীয়, কিন্তু তহবিলের অপর্যাপ্ততায় ছাত্রাবাস নির্মাণ সম্ভব হচ্ছে না। বর্তমানে জামিয়ার হোস্টেলরত 120 জন ছাত্র শ্রেণীকক্ষে থেকে অতি কষ্টের মাধ্যমে পড়াশোনা করতেছে। 120 জন ছাত্র থেকে 85 জন মিসকিন, তাদের প্রত্যেককে মিসকিন ফান্ড থেকে মাসিক 1500 টাকা করে দেওয়া হয়। এতে খরচ হয় প্রতি মাসে 1,27,500 টাকা। তাই অধ্যকার এই মাহফিল আপনারা সচ্ছল ধনী ব্যক্তিবর্গের নিকট আবেদন রাখছে, আপনাদের সদকায়ে ওয়াজিবা, যাকাত, ফিতরা আদি জামিয়ার মিসকিন ফান্ডে উপযুক্ত রসিদ মারফতে পাঠিয়ে গরিব অসহায় ছাত্রদের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করুন। উপস্থিত সুধীবৃন্দ, কওমি মাদারিসে ইসলামিয়া সর্বস্তরের জনসাধারণের মুক্ত হস্তের দান খয়রাত, মৌসুমী চাঁদা ইত্যাদির ভিত্তিতেই পরিচালিত হয়ে থাকে। অত্র জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া প্রতিষ্ঠানটিও এর ব্যতিক্রম নয়।
সত্যই সূচনা লগ্ন থেকে অদ্যাবধি আপনারা নগদ অর্থ সহ বিভিন্ন স্তরে মাদ্রাসার পক্ষ থেকে রাখা দানপত্রগুলিতে দান খয়রাত অব্যাহত রাখার পাশাপাশি নির্মাণ কাজে বিভিন্ন প্রকার সামগ্রী যেমন রড, সিমেন্ট, বালু ইত্যাদি দিয়ে মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নতিতে যেভাবে সাহায্যের হাত প্রসারিত করে যাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সুদীপবৃন্দ, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দির শিক্ষক কর্মচারীর মাসিক বেতন যাহা দেওয়া হয় তাহা আপনাদের মতো মহান দানশীলদের পক্ষ থেকে প্রাপ্ত আজীবন ইচ্ছুক চাঁদাদাতা পাত্রীবৃন্দ আপনাদের মাসিক আয় হইতে একটি অংশ হযরত আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহির আহ্বানে দিয়ে আসতেছেন এবং অদূর ভবিষ্যতে আপনাদের এই প্রচেষ্টাকে আরো জোরালোভাবে এগিয়ে আনার জন্য অনুরোধ করছি। জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দিতে বর্তমানে আলিমানা ও হাফিজানা শাখাদ্বয়ে মোট ছাত্র সংখ্যা 260 জন, চলতি সনে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর সংখ্যা মোট 21 জন। মাসিক ভাতা সব মিলিয়ে 1,45,000 টাকা করে দিতে হয়। এতে বৎসরে এ যাবৎ মোট খরচ হয় 17,40,000 টাকা। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকটি বিভাগে যে সমস্ত দান খয়রাত করেছেন সেই সব তহবিলের বিগত 1/3/2021 ইংরেজি 1/3/2021 ইংরেজি থেকে 31/12/2022 ইংরেজি 21 ইংরেজি পর্যন্ত আপনাদের দানকৃত অর্থের হিসাব নিম্নরূপ। সাধারণ তহবিল মোট আয় 16,06,130 টাকা, মোট ব্যয় 15,55,490 টাকা, তহবিলে জমা আছে 50,640 টাকা। উন্নয়ন তহবিল মোট আয় 3,65,585 টাকা, মোট ব্যয় 3,62,500 টাকা, তহবিলে জমা আছে 3,085 টাকা। মিসকিন ফান্ড মোট আয় 12,66,640 টাকা, মোট ব্যয় 3,60,200 টাকা, তহবিলে জমা আছে 9,06,440 টাকা। মসজিদ ফান্ড মোট আয় 2,79,485 টাকা, মোট ব্যয় 1,72,680 টাকা, তহবিলে জমা আছে 1,16,805 টাকা। বিরাদরানে মিল্লত, আপনাদের দানকৃত এবং ওয়াদাকৃত অর্থানুকূল্যের সাথে তালিকাভুক্ত মাসিক চাঁদাদাতাগণের নিয়মিত চাঁদা প্রদান ও স্থানীয় কালেক্টর ভাতৃবৃন্দের যথারীতি চাঁদা সংগ্রহের আন্তরিক সহযোগিতার বিনিময়ে মাদ্রাসার 21 জন শিক্ষক কর্মচারীদের মাসিক পারিতোষিকও প্রদান করা হয়ে থাকে। আপনাদের এহেন প্রীতিসম্পন্ন সহযোগিতায় আমরা অত্যন্ত আনন্দিত এবং চিরকৃতজ্ঞ। তাই উদ্যোগের এই দিনী মাহফিলে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদের সক্রিয় সাহায্য ও সহযোগিতার আশা রেখে ইতিমধ্যে জামিয়ার মজলিসে শুরা আগামী বছরে অতীব প্রয়োজনীয় কিছু কাজের উদ্যোগ গ্রহণ করেছে, যার বর্ণনা ও আনুমানিক ব্যয় নিম্নরূপ। স্থায়ী অজুখানা ও ল্যাট্রিন বাথরুম নির্মাণ, যাহার ব্যয় বাবদ 60 লক্ষ টাকা ধার্য করা হইয়াছে। স্থায়ী ত্রিতলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ, যাহার আনুমানিক ব্যয় 2 কোটি টাকা। জামিয়ায় বর্তমান স্থায়ী বিল্ডিং এর 3 তলার কাজ বিল্ডিং এর পূর্ব দিক হইতে আরম্ভ করা হইয়াছে, যাহা সম্পূর্ণ করিতে আরো 50 লক্ষ টাকার প্রয়োজন। তাছাড়া শিক্ষক কর্মচারীদের বেতন বাবদ 24 লক্ষ টাকা ও হোস্টেলরত মিসকিন ছাত্রদের খাওয়া দাওয়া বাবদ 18 লক্ষ টাকা ধার্য করা হইয়াছে। উপরিল্লিখিত সব বিষয়ে ধার্যকৃত মোট টাকার পরিমাণ 3,52 লক্ষ টাকা মাত্র। আমাদের পূর্ণ আশা, আপনাদের সক্রিয় সহযোগিতা, আন্তরিকতা এবং দান খয়রাতের ধারাবাহিকতা অব্যাহত থাকলে এই ব্যয়ভার বহন করা সম্ভবপর হইবে ইনশাআল্লাহ। দিনদরদি ভাতৃবৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে
আজ জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার বার্ষিক এই মাহফিলে উপস্থিত হয়ে যে অকৃত্রিম অনুরাগের পরিচয় দিয়েছেন তাতে আমরা সত্যই অনুপ্রাণিত এবং চিরকৃতজ্ঞ। আপনাদের যথাযোগ্য আতিথ্য করতে না পারায় আমরা দুঃখিত। আল্লাহ তাআলা আপনাদের উপস্থিতিকে কবুল করুন, আমিন। পরিশেষে মহান আল্লাহ পাকের দরবারে হযরত রাহমাতুল্লাহ আলাইহি তথা আকাবিরিনে দ্বীনের দরজা বুলন্দি এবং জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমি এই সম্পাদকীয় প্রতিবেদন সমাপ্ত করলাম। ইতি 1/1/2022 ইংরেজি। আপনাদের ওই মোহাম্মদ আব্দুল জলিল বড় ভূঁইয়া, সাধারণ সম্পাদক, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দি।